হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো গাইস, আমি অবশেষে নিয়ে আসলাম মাইনক্রাফটের পার্ট 2। গাইস, আজকে আমার কথা ছিল যে আমরা আজকে বানাবো একটি ক্ষেত, যার মধ্যে আমরা অনেক কিছু চাষ করব। তো গাইস, আমি একটা অন্য জায়গায় অন্য জায়গায় অন্য ভিলেজে না, একই ভিলেজে শুধুমাত্র না, আমি একটুখানি অন্য সবার একটুখানি উপরে উঠছি। তাহলে কি না, উপরে না, একটু মানে আমার বাসা থেকে একটু দূরে আইছি। তো আমি আমার বাসায় যাই গেছি গেছি আমার আমি কতটা প্রো আমি নিজেই বুঝতেছি না। আমার উপরে উঠে হবে, এই তো উপরে উঠে গেছি। আমার বাসায় যাওয়া লাগবে, যাই সব না। তো গাইস, আমি একটু অনলাইনে অনেক কিছু করে ফেলছি, যেমন এই যে একটুখানি এই জায়গাটা একটু পরিষ্কার করছি, ভাবছি এখানে করবো। হ্যাঁ, তো তোমাদের একটু দেখাই যে আমি আসলে পরিষ্কার করতেছি না। এরকম আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ এগুলো পরিষ্কার না করলে হবে কি যে আমি তো সুন্দর করে চাষ করতে পারবো না। এইটা যদি হয় তাহলে আমি চাষ করতে গেলে আমার ক্ষেত্রে জিনিসটা অনেক টাফ হয়ে যায়। এই কারণে আমি ওইভাবে করতে পারবো না। আর গাইস, আমি ভিডিওটা এই বলতে ভেঙে গেছে। আসলে গাইস, আমি একটা বেকায়দা একটা ফাঁদে পড়ে গেছি। সেই ফাঁদটা হলো, আমি যে একটা ফার্ম বানাবো। তো গাইস, আমার কাছে তো আয়রনই নেই, তাই কি বানাবো? এটা কোনো কথা? আমার কাছে তো কোনো কিছুই নেই, কি করবো ভাই? এটা ভালো লাগলো না আসলে। এটা কি করবো? আমার কাছে তো কোনো আয়রনই নেই। এখন সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো, আজকে একটা কাহিনী হবে। তো বেশ, আগে কাহিনীর কথাটা পরে বলি। আগে কি ঘুমায় আসি, বেশি রাত জাগা ভালো না, রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর। বেশ, তো আরে ঘুমায় পড়ছে। বেশ, তোমরা কে কে রাত জাগো আমাকে কমেন্টে করে বলবা যে ভাই আমি রাত জেগে ঘুমাই, রাত জেগে ঘুমাই কি আসলে কথা বলতে পারি না, আমার যা মনে হয় একটু কি বলবো নিজেরে। আমি তোমাদের বলছিলাম না যে একটা আজকে ঘটনা ঘটবে। তো সেই গাইস, আমার মা আমার এখন ডাকতেছে, তো শুই না আসি যে আমার মা আমারে কি বলে। গাইস, আমার মা বলছে যে এমনি বলতেছিল যে তুই কী করতেছিস, তা আমি বলতেছি ভিডিও বানাইতেছিলাম। তো আমার মা বললো যে ও আচ্ছা। তো বললাম যে বলো কি বানাই কি লাভ? আমি বলছি কি বানাই, আমি একটু ছোটোবেলাতে ইচ্ছা। তো আমার মা এখানে আমার কোনো বারণ করবে না। এটার কারণ হলো আমি আমি বলেই আমি করি। আমার সবাই জানে, আমার বাবা জানে আমার ইউটিউব চ্যানেল আছে। তো আমার সাপোর্ট দেওয়ার মধ্যে মা তো একটা সাপোর্ট দেয় না, কারণ মা এইসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, যে কারণ মনে হয় না যে আমি পারবো। কিন্তু আমি বলছি আমি একদিন সফল হয়ে তোমার সামনে দাঁড়াবো। তো আমি বলছিলাম আমি সব কিছু সফল একদিন হব, সফল হয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। তা মা বলছে ইনশাল্লাহ তুই হবি। তাই বলি কি যে বলি কি তুমি তো এমনভাবে আম্মু কথাটা বলছে, আমি নিজের চোখের পানিটাই ধরে রাখতে পারি না। আমি ভাবছি যে মা এখানে বকা দিবে, কিন্তু না, মাই বললো। তো গাইস, আমি তো সব কিছু কেটে নিয়েছি। এখন কথাটা হলো ওটা নিয়ে এখন আমি হিমশিম খাইতেছি এবং কী করবো। তো গাইস, তোমরা এখন আমার বুদ্ধি দাও, আমি কী করবো। আয়রন গ্লেন্টের মারতেও কষ্ট লাগতেছে। তাদের এই ভিলেজে কোনো ট্রেডার আছে কেন? আমি শত চেষ্টা করে আয়রন গোলেমটারে মারতে চাই না, সে ভিলেজকে রক্ষা করে। আই লাভ আয়রন গোলেম, কারণ আমি যে এদের পছন্দ করি যারা নিজের প্রাণ এইগুলা
উৎসর্গ করে নিজের ভিলেজ এবং নিজের মানে স্যাক্রিফাইস করে যারা, তাদেরকে আমি পছন্দ করি, এদেরকে আমার অনেক ভালো লাগে। তো তেমনই আয়রন গোলেম আমার অনেক প্রিয় একটি মানে ম্যান। তো এখানে আমি আয়রন ম্যান কি বলি, আয়রন গোলেম ম্যান বলতেছি, আসলে আমি একটা স্পাইডারম্যান মুভি দেখি, তো তাই আমার এই অবস্থা। তো এখন গাইস আমার ওটা খোঁজা লাগবে। ভাই তুমি কি কিছু বিক্রি করো আয়রন, প্লিজ বলো বলো ভাই, কিছু বলি নি কেন গাইস, আমি আয়রন কই পাবো, এটা কি আয়রন, ওটাকে ওই যে আমি যেখানে হাত দিতেছি, না 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 ওটা কপার, ওখানে সবুজ কালারও আছে। প্রথমে আমি কি ও তরমুজ আছে, ভালো তো খেয়ে নি, তরমুজ অনেক খাইনি আমি, না খেয়ে কাজ করতেছি, পরে আবার খাইছিলাম। একটু খেয়ে নিছি। তো ভাই রে ভাই, এখানে কি লেভেলের চাষটা করা হয়েছে, তখন আমি কী করবো, তাক মাইরালি। পরে যখন আমি আমির হয়ে যাব, তখন আমি সব কিছু করে বলবো, আয়রন গোলেম তোমার মৃত্যু চলে এসেছে, দেখি সাইড দাও। আমি তো এইসব কিছু করা লাগবে না, কারণ আমি প্র্যাকটিসে খেলতেছি। আয়রন গোলেম এরকম মারবে না, আয়রন গোলেম আমাকে আর কিছু বলবে না, কারণ আমরা এটা ভেঙে গেছে, মারবে না, কারণ আমরা যেহেতু একটা প্র্যাকটিস করে খেলতেছি, তো এই কারণে এখানে আমার একটু সুবিধা হইতেছে, নাহলে এই ঠিক কিছু করা লাগতো। তো কসম, আল্লাহর কসম ভাই, আমার চাই আমি আয়রন কয়টা পাইছি গাইস, আমার মানে কি বলবো, আমার অনেক ভালো লাগতেছে, আমি 4টা পাইছি। তো বেশি দেরি না করে দৌড়াও, চলো চলো, মা হ্যাঁ মরতাম তাই দিল, আচ্ছা দেরি না মরি, সমস্যা নেই। কিন্তু আমি ভিলেজটা আমার কই জানি, ভিলেজ মানে ভিলেজ কী বলি, আমার বাসাটা কই, এরা আজব তো, বাসাটা কই আমার, এরা কি, এরা আবার কী ধরনের গ্রহ, গ্রহ না অন্য কিছু, চলো চলো চলো, ইয়া ইয়া ইয়া, এই তো উঠে গেছি। কারণ আমার মাটির ঘরটা কই, এই তো ভুলে গেছি, ও গুলাই বলছে, এই তো পাইছি, চলো চলো, এই তো ভাই আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু সমস্যা নেই, তোমাদের জন্য আমি একটু মানে আয়রন গোলেমের জন্য তোমরা অবশ্যই লাইক করে দাও, এছাড়া আয়রন গোলেম তোমাদের জন্য হচ্ছে নিজের জীবনটা উৎসর্গ করেছে। তো আমার মানে কী বলবো, আমাদের মানে আমার কোনো বলার ভাষা নেই। তো আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু এটা মোবাইল প্লেয়ার, আমি নট পিসি প্লেয়ার। আমি যদি পিসি প্লেয়ার হইতাম তাহলে আমি এর চেয়ে অনেক ভালো খেলতাম। আমার মা আবার ডাকে, আমার মা বলতেছে এমনি যে ভাত খাইতে, তো আমি ভাত টাত সব খেয়ে আইছি, এখন আমি পুরা প্রিপেয়ার্ড হয়ে গেছি। তখন এখন জল করবো, ওইদিকে জল ছিল, এই কী রে, এটা কী দেখলাম, কি দাঁড়াতে দুধ, দুধ দিতেছে, হে দুধ খাবো, আরো দিবি, খেলানো যায় না, কইলা কি, আমরা শিগগিরি জলের খোঁজ করি, জল কই, জল 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 জল, ও পাগলু জল 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 জল, দেখি একটু জল খুঁজে আনি গাইস, অনেক কষ্ট করার পর আমি জলটা উদ্ধার করেছি, বলতে গেলে আমি নিয়েছি। তো গাইস এখন আমার এখানে একটা কাজ করলে বেশ যাবে, আমি কোনো একটা গর্ত করে একটা পাইছি, তো আমি কাজ করবো, এটা আনলিমিটেড জলের ফার্ম বানাবো। এটা বানানোর জন্য এই কোনো একটা পানি, আবার একটা 1 ব্যাকেট জল নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের আনলিমিটেড জলের ফার্ম। আর এটার মাধ্যমে আমি জলের জন্য মানে অনেক বানাতে পারবো। তো এটার জন্য আমার আরেকটা নিয়ে আসা লাগবে,
কই গেল কই গেল কই গেল, এটা খুঁজে পাইতেছি না। এটা কই যেন, এটা এখান থেকে নি। আমি পড়ে যাইতেছি বারবার, কারণ বলছিলাম আমি নট প্রো। তো এখানে আস্তে 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 এরকম এরকম আমি মনে করছি না। তোরা গিয়ে মুড়ি খাও এখানে, আমি দৌড়ে গিয়া আমার একটা মানে বানানো লাগবে। আমার এখন মার খাইতে খাইতে যাওয়া লাগবে, যা দেখতে কই গেল এই তো পাইছি। আমি নেবো আবার করবো। তো গাইস এখন আমি একটু আবল তাবল করে করবো। এই পর্যন্ত মানে এটা আমার কাটা লাগবে, যা দেখতেছি তাড়াতাড়ি কাটিয়ে নিই। মাইনক্রাফটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটাই হলো যে গাছ কাটা। তোমাদের মাইনক্রাফটের বিভিন্ন খেলাটাই ডিপেন্ড করে তোমার গাছের ওপর, কারণ গাছ ছাড়া কোনো কথা হয় না। তেমনই তো আমি গাইস ঘুমাই পড়ি, আবার উঠবো। তো গাইস আমি যা খেলতেছিলাম মনে হইতেছে মরেই যাবো। স্পয়েন সেট করে গেলাম। তো গাইস আমি সকল এইটাগুলো আমি ফিল আপ করবো। আমার একটা বাকেট দিয়ে কাজ করতে খুব কষ্ট হইতেছে, কিন্তু সমস্যা নেই। একটা আমার কাছে অনেক থাকবেই, আমার কাছে অনেক থাকবে। কি বলে ওটা, আয়রন ফার্ম বানাবো একটা। এখন আয়রন গোলেমের কষ্ট হবে, তারপর আমি ওখান থেকে আয়রন পাবো, তারপর আয়রন দিয়ে আমি আয়রন ব্লক বানাবো। তারপর আমি সেখান থেকে আয়রন গোলেমদের রিস্পন্ড করাবো। তো এটাই আমার প্ল্যান। তো গাইস আমি সেই অনুযায়ী কাজ করবো। গাইস এখন আমার কাজটা হলো একটা চাষ করার জন্য নাঙ্গল বানানো লাগবে। তো কয়েকটা পাথর আছে নাই আমার কাছে দুইটা দিলেই হবে। সামনে কই গেল, এই তো এবার স্টিকগুলো রেখে দেবো। স্টিক খরচ করা, এই তো রেখা দেওয়া লাগবে সকল জিনিসপত্র। আর সিটটুকু নেব, এরা থাকুক এরা থাকুক এরা থাকুক এরা থাকুক এটা থাক। কাছে তাও উড়ানো লাগবে, কারণ আমার টাইম নেই। ও দেবে আমি তোমরাই বললাম এখন এদের সাথে পিটাবো, প্লিজ বলবো না যে পিটাবো। একটা উল কি বলেছিলেন, উল্ফ না ভেড়া, গাড়ি এই তো মারছি দুইটা, আর একটা মারতে পারলে লোকের বেডে ঘুমাবো না, তখন আমার নিজস্ব একটা বেড হবে। সবার সামনে তো ভাববো জন্মের কথা, ওইটুকুতে হয় কিনা। আমি কিন্তু গুনি না, আমি আন্দাজে সব করছি। এই সামনে এগুলো আমার সব শেষে লাগবে।
আমি করে নিই। ওইগুলো করবো না, হলো বাউন্ডারি, ওগুলো আমি চেঞ্জ দেবো। ভেঙে গেছে, আবার বানাই না লাগবে। আমার 2টা বানানো উচিত ছিল। তো গাইস তাড়াতাড়ি চলো চলো। এগুলো এখন কোনো কাজের কথাই না, মেন কথা হলো এগুলো তাড়াতাড়ি পাওয়া লাগবে। ভিজে গেছে সব জায়গায়, এই জায়গায় কালো কালো, এই কালো কালো এইগুলো ভিজে গেছে। এগুলো একটু শুকনো আছে, এখন ভিজবে। পান করার জন্য কিন্তু অবশ্যই আয়রন প্রয়োজন, জল প্রয়োজন, তারপরে নল প্রয়োজন, সিট প্রয়োজন, তারপর তুমি যেগুলো লাগাবে ফসলগুলো প্রয়োজন। দেখো তোমার নর্মালি ঘাস কাটলে তোমাদের দেখাই, এই যে এরকম ঘাস কাটবে, এরকম ঘাস কাটতে কাটতে কীভাবে বোঝাই বলতে পারতেছি না। এই দেখো এরকম ঘাস কাটলে এরকম সিট পাবা, এই যে সিট, ওয়েট সিট, এটার মাধ্যমে তোমরা ধান ফলবে। এটা মুড়িরাও বুঝছি, আমি দেবো না, যা ভাগ। তো গাইস আজকে আমি একটু টস নিয়ে নিই, নাহলে সুন্দর দেখাবে না জিনিসটা। আমার কাছে কোল আছে অনেক ভালো, কয়েকটা টর্চ নিয়ে নিই, কী করি আল্লাহ। আর গাইস আমি কিন্তু ইসলাম ধর্ম, এটাও বলে দিই, তোমরা আবার মানে অন্য কিছু ভাইবো না যে অন্য ধর্ম কিনা। তোমরা যেহেতু শুনতেছ আমি হচ্ছে কথা বলার মধ্যে আমি কিছু কিরে কি দেখলাম, ডিম পাঠাইছে। হ্যাঁ দেখ চোখ এখানে একটা দেবো, তারপরে এখানে একটা আপাতত দিই। এখানে সুন্দর কালারটার ডিজাইন হবে, এটা দেবো আমি, এখানে দেবো। তো গাইস হয়ে গেছে, এই যে আমাদের সুন্দর চাষের বাজার। তো গাইস আজকের আমরা এইটুকুই করতে পারলাম। তো গাইস আজকে আমরা এতে আমরা আজকে একটা সুন্দর চাষ করেছি, এবং এতে আমরা এত সুন্দর করে চাষ করলাম। এখন গাইস আর আমরা তোমাদের এইটুকুই করছি। এখন আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো তোমরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার স্বপ্ন একটু পূরণ করে দিও, তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে, এবং কমেন্ট করে দাও, তারপরে লাইক করে দিও। এবং সাবস্ক্রাইব করার সময় তোমাদের পাশে একটা ঘন্টা বাটন থাকবে, ওটা তোমরা ক্লিক করে রাখবে, যাতে আমার এরকম আরও ইন্টারেস্টিং বিভিন্ন মাইনক্রাফটের এপিসোড, আরও বিভিন্ন ধরনের গেম পেলে যেন আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো তোমরা শরীরের যত্ন নিও। তা আসসালামু আলাইকুম, টাটা।